নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে ইসকন মন্দিরে, সিলেট ইসকন মন্দিরে। যারা এখনো দেখেন না, আমি সবাইকে বলবো, সকল সনাতনী ভাই বোনদেরকে বলবো, একবার হলেও এই ইসকন মন্দিরে আসবেন, একবার হলেও দেখে যাবেন। ঠিক কতটুকু সুন্দর, নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। দেখতে হলে অবশ্যই আসতে হবে। প্রতিদিনই অনেক মানুষ হয়, তো আজকে তো তেমন কোনো অনুষ্ঠান নাই, যার কারণে তেমন কোনো মানুষ নাই। যে এখানে আছে জগন্নাথ, অন্যের ক্ষতি করা এবং অনেক সময় গুণে কাটানো, এরকম তখন তার যদি চেতনা অনুসারে দেখেন কতই না সুন্দর। যারা নিজের চোখে দেখতে চান তাহলে অবশ্যই আসবেন, আর যারা দূর থেকে সিলেটের বাইরে দেখবেন তারা আশা করি ভিডিওর মাধ্যমে জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শন নিয়ে দিবেন। আর এদিকে আছে রাধা কৃষ্ণ, কতই না সুন্দর, নিজের চোখে দেখা। আসলে এগুলা দেখতে ভালো লাগে। এমন পবিত্র জায়গায় আসলে মন, দেহ, পুরো সবকিছুই ভালো হয়ে যায়। মোবাইলে আমার জুম করা লাগে না। এরকম অবশ্য মাত্রের পুরুষ খুব সুন্দর সংকল্প দেশ ধারণ করে জ্যোতির্ময় এই ব্রহ্মস্বকে আটকে ছিলেন, ওনাকে দর্শন করতে হবে। তখন এই দৃশ্য পড়ছি মাত্র দিকে দর্শন করেছিল। আমি প্রশ্ন করেছিলাম স্বপ্নের মধ্যে একদিন এক জলক, এক খবর, এই পুরুষকে বারবার খুঁজছিলেন, যাকে দেখছেন তার যে তাকে পরীক্ষা করুন, তাকে ওই বিশ্ব আর তার মধ্যে স্থান। এই জন্য ওনার নাম হয়েছে পরীক্ষা করতে চলে। যেখানে যেতেন তিনি অন্যের রূপে দিয়ে খুব ভালো করে বুঝতে পারতেন, থাকাতেন ওই পুরুষকে খুঁজতেন, কোথাও পরীক্ষা করে আর কাউকে পান। তাহলে এই এটা একটা দিগ্বর্ষ, এটা মন্ত্র উচ্চারণ করলে যার উদ্দেশ্য করলে ওই ব্যক্তিকে ধ্বংস করবে। বৈষ্ণব দিয়ে উচ্চ বংশের জন্ম হয়, ধনাঢ্য পরিবারের জন্ম হয়, উচ্চ শিক্ষা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তখন এই গীতা বাংলা, গীতার লেখা অসম্পূর্ণ ছিল। তখন স্নান করতে গিয়েছিলেন, তখন ভগবান এসে কি করেছিলেন,